হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় হট্টগোল হয়েছে, বিরোধী দলীয় নেতা তিনি কথা বলেছেন, এক পর্যায়ে স্পিকার পক্ষপাত করে সেই অভিযোগ এনে বিরোধী দল ওয়াকআউট করেছে। আমরা কথা বলছিলাম সংকট নিয়ে, যেতে চাই আবহাওয়ার রাজ্যকে আপনার কাছে। আপনি বিরতির আগে বলেছিলেন যে মানে আমরাও জানি যে সরকার 2 বছর সময় চায়। এই 2 বছর সময় যদি সত্যি তারা ঝামেলা মেটাতে চায়, 2 বছর সময় যদি তারা পায়, সেই জায়গায় দেশের যে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি যা যা আছে তাদের কি অবস্থা হবে? তাদের এখনই তো দেয়ালে পিঠ থেকে গেছে। বিকিএম এর সভাপতি তিনি মোহাম্মদ হাতেম একটা কথা বলেছেন যে মন্ত্রী তাদেরকে জানিয়েছিলেন 10 আগস্টে এই জ্বালানি সংকটের সমাধান হয়ে যাবে। তিনি তখন বললেন যে এই 10 আগস্ট থেকেই নাকি তাদের ওখানে গ্যাস নেই। আচ্ছা, আপনি আমাদের বলেন, জি, সরকার ক্ষমতা আসার পর 6 মাস পর যখন বুঝতে হয় যে বিদ্যুৎ আর গ্যাস ঠিক করতে আরো 2 বছর লাগবে, এই সরকার ক্ষমতায় কিভাবে থাকে? আপনি বুঝতে লাগলো 6 মাস, এই 6 মাসের কৈফিয়ত কি? কি কৈফিয়তটা কি? এক, নোট রাখেন আপনি, নাম্বার 1। জি। নাম্বার 2, ওনারা বলছিলেন কি উত্তরাধিকার সূত্রে পাইছে, কি শেখ হাসিনা এটারে 12টা বাজায় গেছে। উত্তরাধিকার সূত্রে আমরা সংকটগুলো পেয়েছি। ওকে, সে পাইছে উত্তরাধিকার সূত্রে না ইউনুস পাইছে? টেল মি। তো ইউনুসও পেয়েছেন, কারণ তারপরে তো ইউনুসই ছিলেন। কাচের মতো স্বচ্ছ ইউনুস সাহেব পেয়েছে। এই 1.5 বছরের বিদ্যুৎ আর গ্যাসের সংকট কেটেছিল? না, প্রকট ছিল না, স্বাভাবিক। আমি বলছি এরকম ছিল না, আমার প্রকটের দরকার নাই। এখন যেটা হচ্ছে এরকম ছিল না, এরকম ছিল না। তাহলে আমি উত্তরাধিকার সূত্রে রিসিভ করলাম হাসিনার কাছ থেকে, কে? ইউনুস। ইউনুস থেকে আমরা ইউনুসের কাছ থেকে রিসিভ করছে তারা। জি। তাহলে হাসিনার কাছ থেকে যেটুকু রিসিভ করে তার সাথে ইউনুস ভালো করছে, আপনি তারপরে নিলেন। হ্যাঁ, আপনি তো ওই সরকারের ব্লেম দিতে পারবেন না, ওই সরকার ডাইরেক্ট রিসিভ করছে ইউনুস, এবং ইউনুস সাহেবের সময় অবশ্যই ভালো ছিল। ইউনুস সাহেব আমার বাপ খালু না, আমি আপনাকে চিত্র বুঝাচ্ছি। যেহেতু তারা বলে যে আমি উত্তরাধিকার সূত্রে পাইছি, উত্তরাধিকার সূত্রে পাইছেন আপনি ইউনুসের কাছ থেকে। ইউনুস আর হাসিনার কাছ থেকে ডাইরেক্ট পেয়েছেন উত্তরাধিকার সূত্রে ইউনুস সাহেব। কাজেই আপনি এটা ক্রস, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলতেছেন ইরান আমেরিকা যুদ্ধের জন্য, ফাইন বলেন, ওই একটাই বলেন। একটা বললে কালকেতে লাগিয়ে দেন যে ভাই তোমরা যুদ্ধ থামাও। কই স্টেটমেন্ট, কই বক্তব্য, কই? আপনার বক্তব্য কিছু আসা যায় না। জনগণকে যেমন আপনি পাত্তা দেন না, বিশ্বে আপনার পাত্তা নাই। আমি চ্যালেঞ্জ করছি, তো বিশ্বে আপনার পাত্তা নাই, কোনো ভূমিকা নাই আপনার। তাহলে আপনি ক্ষমতায় থাকবেন কেন? আপনি এত কিছু করার পর ক্ষমতা থাকতে পারেন, তাহলে আমার আর মাসুদ কামাল আপনি 3 জন গিয়ে বসাই দেন নাম করে, আমরা বসে থাকি আরামে এসির ভিতরে। আপনার বাসার বিদ্যুৎ জানেন, আমি লিখে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, 1 সেকেন্ডের জন্য আপনার বাসার বিদ্যুৎ যাবে না। ঢাকা যখন লোডশেডিং হয়, মন্ত্রীপাড়ায় লোডশেডিং হোক, উইল নট রেজ এনি কোশ্চেন। ডক্টর জাহিদুর রহমান বলছেন তার বাসায়ও গ্যাসের সংকট আছে। আই ডোন্ট কাউন্ট হিম, কারণ উনি যদি কথা বলেন, উনি এক জায়গায় বলেন যে আমাদের প্রধানমন্ত্রী দুপুরবেলা 100 টাকার খাবার খান। আই সেলুট প্রাইম মিনিস্টার, উনি দুপুরে খান কত টাকা? এটার ব্যাখ্যা আছে। আমাদের প্রধানমন্ত্রী সাদা শার্ট পরে চলেন, সিম্পল লাইক এনিথিং। ওকে, যারা এই বয়ানটা দেন তারা সুটেড মুটেড থাকেন। ফলো ইউর প্রাইম মিনিস্টার। সেটা কয়জন করছে? কথা তো সেখানে, আপনি যদি প্রাইম মিনিস্টারকে আপনার মডেল বানান, হ্যাঁ, ইউ মাস্ট ফলো হিম। আর আপনি ফলো না করলে আপনার কোনো অধিকারই নাই আপনার মতো লোকের, ওই ভদ্রলোকের রেফারেন্স দেওয়ার। সেটা আমরা দিতে পারি। আমরা ব্লেজার গায়ে দিয়ে আসি, বেশিরভাগ সময় সাদা শার্ট পরে ঘুরি। কথার কথা বলছি, আপনি যাকে মডেল বানাবেন তাকে আপনি ফলো করবেন না, আপনার রাইটটা কি তার সম্পর্কে বলার? কি রাইট আপনার? ইফ ইউ ডোন্ট ফলো ট্রাফিক সিস্টেমে, আমার প্রধানমন্ত্রী গাড়ি থেমে, কোন মন্ত্রী গাড়িটা থেমে থাকে? আপনি প্রাইম মিনিস্টার রেফারেন্স আইবার আসেন। আরেকটা কথা বলি, আপনি বিল দিব না, লাইন গ্যাস পাবো না, বিল দিব না, ফর এক্সাম্পল। আপনি রংবাজি কি করতে পারবেন? আমার লাইনটা কেটে দিবেন। বিদ্যুৎ পাবো না, বিল দিব না, আপনার ক্ষমতা কি? লাইনটা কেটে দিবেন। লাইন কেটে দেওয়ার পর আমি চ্যানেলও দিব না। আপনি চলবেন কেমনে? এই যে গল্পটা করেন, আপনি কি একবারও ভাবেন? মনে করেন মাসুদ কামাল বিল দিতে পারে না, রাজ্জাকি বিল দিতে পারে না, ফাইনালি আপনি লাইন কেটে দিলেন। লাইন কেটে ছাড়া আপনার ক্ষমতাই তো নাই, কারণ আপনি পৃথিবীর কারোর সাথে কোনো আপনার লড়াই নাই। আপনার লড়াই শুধু জনগণ, 18 কোটি জনগণের সাথে। এই বাংলাদেশের সমস্ত সরকার টিকা রয়েছে প্রশাসন দিয়ে। শেখ হাসিনা 16 বছর ছিল প্রশাসন দিয়ে। যেদিন প্রশাসন তার বিরুদ্ধে চলে গেছে, ওনাকে চলে যেতে হয়েছে। এখন শেখ হাসিনার অন্তত 1 কোটি লোক যদি বাংলাদেশে থেকে থাকে, তাদের শক্তিটা কোথায়? শক্তি নাই, কারণ কি? প্রশাসন নাই সাথে। বিএনপির ক্ষমতা কি? সাথে প্রশাসন। কালকে সকালবেলা প্রশাসন আপনার সাথে না থাকলে ইউ উইল ফেস দ্য সেম সিচুয়েশন। সো আপনার কোনো শক্তি নাই, বুলশিট, কারণ আপনাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই। আপনারা জানেন যে ক্ষমতায় আসবো, প্রশাসন দিয়ে আমি রাজত্ব করব। এইবার আসেন, নির্বাচন হলেই সব সংকট কেটে যাবে। যারা বলছিলেন, কি হিসাব করে বলছিলেন? নিশ্চয়ই তারা রিসার্চ করেছেন, আজকে প্রমাণ করলেন ইউ আর নট এট অল এ পলিটিশিয়ান। ইনফ্যাক্ট প্ল্যানটা ছিল কি? ইউনুসকে সরাও। আমার এই এক্সপেরিয়েন্স থেকে বলছি, নির্বাচন মানে ইউনুসকে সরাও। এখন ইউনুস কাদের চক্ষুশূল ছিল সেটা আমি জানি না, কিন্তু যাদের চক্ষুশূল ছিল তাদের সাথে আঘাত করে যারা নির্বাচন চেয়েছেন, আজকে কিন্তু তারাও ওই একই গোষ্ঠীর কাছে চক্ষুশূল হয়ে গেছেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? পরিষ্কার। হ্যাঁ, ইউনুস যাদের চক্ষুশূল ছিল, ইউনুস চক্ষুশূল ছিল আপনার তালে নাপছি আমি, নির্বাচন দিয়ে আপনি চলে যান। আপনার ধারণা ছিল নির্বাচন হলে পরে আমি আপনার পকেটে ঢুকবো। জি, কিন্তু নির্বাচনের পর যখন দেখলেন যে আমি পকেটে ঢুকি নাই, তখন আপনি ইউনুসকে আমাকে একই জায়গায় রাখতেছেন। আর একই জায়গায় রাখতেছেন বইলা ইউনুসের সাথে যাদের যাদের বৈরী সম্পর্ক, তাদের সাথে এই সরকারের বৈরী সম্পর্ক আছে। সুতরাং এটা আপনার কাটা ওঠো।
কঠিন। আর এই বৈরী সম্পর্ক কাটাই উঠতে হলে যেটা করতে হবে, জাস্ট হাসিনার জায়গাটা আপনাকে দখল করতে হবে, সেটা আপনি পারছেন না। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। মাসুদ ভাই, আমরা একটু মানে গ্যাস বিদ্যুৎ নিয়ে আলাপ করলাম, সার নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলুন। আসবো আপনার কাছে। আমি সারের বিষয়টা মানে এই মানে এটা যদি বিএনপির একদম লেগেই আছে তাদের সাথে, সার, বিদ্যুৎ, গ্যাস, আইন শৃঙ্খলা। সার আমাদের যতটুকু আমরা হিসেবে দেখেছি, সারের চাহিদা আছে 66 লাখ টন, আমাদের এই মুহূর্তে উৎপাদন হয় মানে 37 লাখ টন। কিন্তু এই মুহূর্তে এখন এই গ্যাস সংকটের কারণে যে 7টা সার কারখানা আছে সেখানে উৎপাদন হচ্ছে মাত্র 11 লাখ টন, চাহিদা কিন্তু 66 লাখ টন। তো এখন কৃষক তো সার তো স্বাভাবিক সংকট দেখা দেবে, এইটা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। যেটা হচ্ছে যে আন্দোলন হলো কয়দিন আগে, আন্দোলন মানে কি, সার যারা ডিলার তারা আসলেন, 44,000 ডিলার রয়েছেন, সেটাকে কমিয়ে 15,000 করা হচ্ছে এবং প্রত্যেক ইউনিয়নে মাত্র 3 জন ডিলার থাকবে। এটা সরকার ওইদিকে হাঁটছেন, ফলে কি আবারও সেই সারের একটা ঝক্কি ঝামেলা, সিন্ডিকেট। 3 জন ডিলার না, আগে ছিল ডিলার আর কম। আচ্ছা, আগে একজন ছিল, প্রত্যেকটা ইউনিয়নে একজনটা ডিলার ছিল। কিন্তু খুচরা বিক্রেতা আছেন, এবার আবার যারা খুচরা তারা বিক্রি করতে পারবেন না, এরকম বলা হয়। শুনেন, এখন এগুলি কিছু না, আসলে এটা হলো কি, তার দলের কিছু লোককে ডিলারশিপ দিতে হবে। মূল ঘটনাটা বোঝার চেষ্টা করেন, দলের কিছু লোককে ডিলারশিপ দিতে হবে। পুরনোদের তো বাদ দেওয়া হচ্ছে, পুরোটাকে বাদ দিবে না, পুরোটা থাকবে, পুরোটা বাদ দিবে কেন? ওরা তো একটা আপনার এই কি বলে জামানত দিয়ে একটা 44,000 ডিলার আছে, সেখান থেকে 15,000 করা হচ্ছে। জমা দিতে হয়েছে, জি। দেওয়ার পর তারা ডিলারশিপ পাইছে, পাওয়ার পর তারা ওই সারগুলি আনার পর অনেকে আবার গুদাম বানাইছে, নিজের ঘর ভাড়া নিছে, দিয়ে গুদাম বানিয়ে তারা এগুলি করে ইনভেস্ট করে, অনেকদিন ধরে চলে আসছে। এখন ওনাদেরকে তো হুট করে বাদ দেওয়া যাবে না, আস্তে আস্তে বাদ দেবে। এই জন্য আরো তাদের দলের আরো 2 জন লোককে ডিলারশিপ দিচ্ছে। এটা হলো বেসিক্যালি নাটকটা এখানে। এখন এতে কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। দেখেন ভাই, আমি বলি এই ডিলারশিপ বিষয়গুলো, এটার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সের খুব ইম্পর্টেন্ট দরকার আছে। আপনি যে কোনো একটা জিনিসের ডিলারশিপ নিতে যান, যে কোনো কিছু, ধরেন আপনার ওই যে সিলিন্ডারের গ্যাস বিক্রি করে না, উপজেলায় কিন্তু ডিলার আছে, আপনি গেলেই কিন্তু আপনি করে দিবেন না, দেখবেন আপনি এই জিনিসটা পারেন কিনা, এর এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে এখানে। তো এরা অনেক দিন ধরে করতেছে, এখন দলের লোককে কিছু দিতে হবে না, তাদের তো কিছু পুরস্কার দিতে হবে, তাদের এটা দেওয়া হচ্ছে এবং সমস্ত ডিলারশিপ আস্তে আস্তে ওদের দিকে যাবে। এটা নিয়ে একটা হাউকাও বাঁধবে, আপনি নিশ্চিত থাকেন, হাউকাও বাঁধবে। মানে এটা হলো কি, আসলে তারেক রহমান সাহেব একটা কথা বলছিল, ওনাদের 31 দফা একটা দফায় আছে যে ওনারা এই সমস্ত ক্ষেত্রে দলীয়করণ করবেন না। আমি কয়েকদিন আগে একটি দেখলাম, ইদানিং এগুলিটা খুব আসতে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের রিজভী সাহেব আওয়ামী লীগের বলে একটা কথা বলতেছেন যে আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করে ফেলাইছে, এটা করা ঠিক না, বিএনপি দলীয়করণ করে না। দেখলাম আবার পরে আবার দেখলাম সেই বলতেছে যে এইবার এই যে এই ঘটনার এই যে কয়েকদিন আগে, এই যে ধরেন 1 সপ্তাহ হয় না, উনি বলতেছে যখন একটা দলীয় একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে তখন তারা তো বিভিন্ন জায়গায় তার দলের লোককে বসাবেই, না বসালে তার দলের আদর্শ কিভাবে বাস্তবায়ন হবে? মানে হয় কি জানেন, মানে একই মুখে এক এক রকম কথা বেরোতে থাকে তাদের প্রয়োজন অনুযায়ী। এখন এই যে ওনারা মনে করে জনগণ সব ভুলে গেছে, সমস্যাটা হলো এখন তো আপনার ডিজিটাল যুক্ত থাকে। এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সম্পর্কে আগে বলেছিলেন, হ্যাঁ, এর সম্পর্কে এই তো বলছে আপনার কি বলে মির্জা ফখরুল আলম কি বলছে, এই বলছে এই আপনার সালাউদ্দিন সাহেব বলছে আপনার কি লজ্জা শরম নাই, বলছে সালাউদ্দিন সাহেব। ইনু সাহেবকে বলছে এই সম্পর্কে, এই আপনার খলিল সম্পর্কে, আপনার কি লজ্জা শরম নাই? একটা বিদেশি লোক চাইনা বানাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আক্কেল জ্ঞান নাই, আপনাকে আক্কেল জ্ঞান নাই, এই সালাউদ্দিন সাহেব বলছে। কারণ এই কথাটাই সালাউদ্দিন সাহেব তারা কেমনকে বলে না কেন যে আপনি যে আক্কেল জ্ঞান, জ্ঞানী মানুষ, বলে না কেন আপনাকে আক্কেল জ্ঞান নাই, ওনাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন কেন, বলে না কেন? আমরা তো ভুলি নাই, সবই তো আমাদের কাছে আছে, এগুলো তো থাকে। যে আপনি যখন কথাটা বলবেন নিজের কথা বলতে নিজেকে আবার গিলতে হয়, তখন ভাই একটু কেয়ারফুল হন, তাহলে আপনার সম্পর্কে আমার ধারণাটা কি দাঁড়ায়? আমি তো পাবলিক, আমার কথা তো কোনো মূল্য নাই, আমি একটা ছোট মানুষ। বড় মানুষদের সম্পর্কে যখন ছোট মানুষদের এরকম ধারণা হয়, আমরা তো হিসাব মিলাতে পাই না, ওইটা কোন মুখ দিয়ে কইছে আর এখন কোন মুখ দিয়ে কয়, অথবা এখন কোন বুদ্ধি দিয়ে সহ্য করে, এটা কিন্তু আমরা বুঝি না। বুঝাবে কি? যেতে চাই আবহাওয়া রাজ্যকে আপনি বলতে চেয়েছিলেন, আমি যদি একটু মাসুদ কামাল ভাই যেটা বললেন যে এই যে সংকটের বুঝটা আসলে কার কাছ থেকে নিব, বুঝটা কে দিবে, কোনো বুঝ আছে আমাদের? না, বুঝের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার প্ল্যানটা কি, পরিকল্পনাটা কি। আমি যদি আপনাকে 5 আগস্ট 2024 থেকে আজকে 27 আগস্ট 2026 পর্যন্ত বলি, আপনি বুকে হাত দিয়ে বলেন সংবিধানটা যেভাবে শেখ হাসিনা রেখে গেছে সেটাই তো আছে, কোনো চেঞ্জ নেই, সেটাই আছে। ক্ষমতায় বসলেন যারা, কিভাবে বসলেন? সংবিধানের নিয়মকানুন তো মানেন নাই। আপনি যখন অনিয়ম করে ক্ষমতায় বসলেন, বসে কত কিছু সবক দিতেছেন, অনিয়ম করে যখন আপনি ক্ষমতায় বসলেন, আইন বানাইলে শুনবে কেন? আপনি নিজে অনিয়মে থেকে আপনি আইন বানাবেন, শুনবে কেন? আমি রাত্রে 12টায় বাসায় ফিরি, 2টায় বাসায় ফিরি, আমার ছেলের যদি বলি মাগরিবের মধ্যে বাসায় আসো, আর সে যদি না আসে, আমি কিভাবে ফলো করাবো তাকে? আপনাকে মানতে হবে। আপনি গণভোটে কি বলে গণভোটের কথা বললেন, জুলাই সনদ বাস্তবায়ন কথা বললেন, এখন আইসে বলতেছেন কি গণভোট সংবিধানে নাই, অমুক নাই, তো ফাইন, আপনি জনগণের বুঝলে আসছেন না। একটু শুনুন, ডাক্তার জাহিদুর রহমান আবারও বলেছেন যে আপনি নোট অফ ডিসেন্ট ছাড়া
গণভোট ওনার কথা count করা মানে না, উনি তো না, না। প্রতি সপ্তাহে ব্রিফিং করে। আমি বলি। উনি তো প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। আরে ভাই বললাম তো জি। যে আমাদের প্রধানমন্ত্রীর পাশে এরকম মেধাবী লোক যারা আছে, আচ্ছা। তাদের সেই মেধার ফলাফলটা কি কয়দিন পরে দেখবেন। উনি বহুবার টকশোতে বলছেন ডুয়েল পাসপোর্ট নিয়ে হ্যাঁ। কেউ ক্ষমতায় থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বহু কিছু বলছে। ওনার দপ্তরে ডুয়েল পাসপোর্ট নেওয়ার লোক আছে, ওয়াই হি ইজ কিপিং সাইলেন্ট? পজিশন ইউ সি, ইভেন সি হিজ ফেস। যদি পেজ চেঞ্জ না পান, গ্লেজ না বেড়ে থাকেন, চ্যালেঞ্জ করছি আপনাকে। সুতরাং ওই সমস্ত বললেন না, ডোন্ট কিল আওয়ার টাইম। ওকে। আসেন, আপনি যখন সংস্কার মানলেন না, গণভোট মানলেন না, কিছুই মানলেন না, ফাইন, চলছে না, বাদ দেন সব। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এটি করতে যায়েন না। আপনি সংবিধান সংশোধন করবেন, দরকার নেই আপনার। আপনি তেল দেন, গ্যাস দেন, বিদ্যুৎ দেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখেন, দ্যাট ওইটি আপনার একমাত্র যোগ্যতা। আপনি ওইগুলো তো আপনি প্রতারণা করছেনই জনগণকে। স্টপ ইট। আমি এতদিন বলছি এগুলো করেন, আপনার আল্লাহর দোহাই, ডোন্ট ডু দ্যাট। আপনি গ্যাস দেন, বিদ্যুৎ দেন, অজুহাত দেন না, টাকা নাই, আনতে পারেন না কেন, এটা আপনার ব্যর্থতা। ধার করতে পারাটাও কোয়ালিটি। জি। আচ্ছা, এবার আসেন এনসিপির সমস্যা কি হয়েছে, বিএনপির সমস্যা কি হয়েছে, আমি আপনাকে দুইটা কথা বলে দিচ্ছি। এনসিপি কেন বলছি? ছাত্র জনতা আন্দোলন করছিল, পরবর্তীকালে দল করছে তারা এনসিপি, এই জন্য বলতেছি এনসিপি। এই ছাত্র জনতা যখন আন্দোলন করে, নেতৃত্ব তো কেউ না কেউ ছিল, গল্প যতই করেন আপনি, নেতৃত্ব লাগে। এনসিপির যারা নেতৃত্ব দিছে ফাইন। তখনও তাদের প্ল্যান ছিল না, তাদের ছিল সরকার হটানো। হটানোর পর কি হবে এই প্ল্যান ছিল না। এটা আমার ব্যক্তিগত ধারণা, 2 বছর এক্সপেরিয়েন্স। বিএনপির অবস্থাটা কি ছিল? হাল ছেড়ে দিছিল। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, 5 আগস্ট শেখ হাসিনা যাবে, এটা বিএনপি ভাবে নাই। যদি ভাবতো তাহলে বলতো না আমাদের এই আন্দোলনের পক্ষে নৈতিক সমর্থন আছে। অর্থাৎ এটা যদি না যায় তাহলে কি অবস্থা হবে, কাজে নৈতিক কথা বয়ে থাকি। আর মাঠে নামলাম যদি না যায়, আবার আয়নাঘর, এবং সেটা 29 সাল পর্যন্ত চলবে। ওই ভয়ে ধরি মাছ না ছুঁই পানি, তাদেরও প্ল্যান ছিল না। এখন যারা তারাই সেম অগ্রণী ভূমিকা রাখছে, তাদের প্ল্যান ছিল না বলে পরে প্ল্যান দিতে পারেন নাই। আর যারা ক্ষমতা আসছেন তারা হাল ছেড়ে দিছিলেন। হাল ছেড়ে দেওয়ার কারণে আইসা এখন কিং কর্তব্য বিমূঢ়। না হলে আপনি যখন বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আজকে ক্ষমতা আসার পর 6 মাস পরেও কি এখন পর্যন্ত কি প্ল্যান ডিসক্লোজ হয়েছে? তাহলে হোয়াট ইজ ইউর প্ল্যান? এই যে প্ল্যান ডিসক্লোজ করতে পারতেছেন না, আর একটা কথা সিম্পলি বলে রাখি আপনাকে, পরিষ্কার, এনসিপি আমার বাপ খালু না, ওই কি বলে ইউনুস সাহেব আমার বাপ খালু। আই এম টেলিং দ্য রিয়েলিটি। বাংলাদেশের আপনি যখন একটা সুযোগ পাইছেন কারো নেতৃত্বে, সেই নেতৃত্বে নাকি স্বৈরাচার সরছে, তাহলে তার কৃতিত্ব দিতে হবে। এখন এনসিপির যারা বিরোধিতা করে, এনসিপির বিরোধিতা মানে কি? এনসিপির বিরোধিতা মানেই হচ্ছে এনসিপি তারাই যাকে তাদের পক্ষপাতিত্ব করা, সোজা বাংলা। নাহলে আর যারা আজকে যারা ইউনুসের বিরোধিতা করে, পরিষ্কার তারা বিএনপি সরকারের বিরোধিতা করতেছে। কারণ এখনো বিএনপি সরকারের থেকে তারা ইউনুস সাহেবের গন্ধ পায়। ইউনুস সাহেব, খলিল সাহেব ওই বেল্টে আছে। সুতরাং পরিষ্কার চিত্রটা আপনাকে দিলাম। এনসিপির বিরোধিতা করা মানে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করা। এটা অপরাধ না অপরাধ না, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, আমি ঘটনাটা বলছি। আর যারা ইউনুস সাহেবকে বলে ইউনুস সাহেব অমুক বাটপার তমুক বাটপার, এটা কিন্তু ইনফ্যাক্ট ইউনুস সাহেবের বিরুদ্ধে না, এই সরকারের। কিন্তু সরকারের বিরোধিতা করার সাহস বাংলাদেশে কোনো সাংবাদিকও নেই, কেউ নাই, যার জন্য ইউনুসের উপর দিয়ে পিটাচ্ছে, ইউনুসের উপর দিয়ে চালাচ্ছে। ইউনুস বিরোধিতা মানি এই সরকারের কারণ। কারণ ইউনুস সাহেব বলছেন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিব, অবাধ, এবং বাংলাদেশের ইতিহাসে ইউনুস সাহেব তার নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হয়নি। সুতরাং এত সুন্দর একটা নির্বাচন দেওয়ার পরও যখন আপনি ইউনুসের বিরোধিতা করেন, এটার মানে হচ্ছে ইউনুস সরে যাওয়ার পর যে সরকারটা আসবে, ধরা হয়েছিল সেই সরকারটা ইউনুসের মতো হবে না, অন্য কিছু হবে। কিন্তু এখনো সেই ইউনুসের ঘ্রাণ পায় বইলে আপনি এখন ইউনুসের বিরোধিতা করার মানে এই সরকারের বিরোধিতা করতেছেন ইনডাইরেক্ট ফর্মে। জি, মাসুদ ভাই আপনাকে একটু শেষ সময় দিতে চাই। সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে সংসদে কথা হয়েছে, প্রশ্নোত্তর পর্বে সেখানে বেশ হট্টগোল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় হট্টগোল হয়েছে। আপনার বিরোধী দলীয় নেতা তিনি কথা বলেছেন, এক পর্যায়ে স্পিকার পক্ষপাত করে সেই অভিযোগ এনে বিরোধী দল ওয়াকআউট করেছে। বিষয়টা যে মানে অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে, মানে নিয়ন্ত্রণ কোন দিকে যাচ্ছে সেটা বলা মুশকিল। অন্যভাবে প্রশ্ন করি, মানুষ কেন এত অপরাধপ্রবণ হয়ে উঠছে? মানে অপরাধকে আমরা দেখতে দেখতে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে কিনা, মানে এটা স্বাভাবিক একটা ঘটনা। দেখেন, আমি বলি আপনাকে, মানুষ অপরাধ প্রবণ পৃথিবীর জন্ম থেকে ছিল। আচ্ছা, কিন্তু সেটাকে তো আমরা যদি আপনি যদি ইসলাম মানেন, জি। ইসলামে তো আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবুল আর কাবুল, তাতে এক ভাই হত্যা করছিল। জি, প্রথম হত্যা না, এটা একদম সে আদিম সমাজ থেকে অপরাধ প্রবণ আছে। আমার পাশে একজন আইনজীবী আছেন, উনি জানেন যে বিষয়গুলো যে আইনটা করা হয় কেন? আইনটা করা হয় যে শৃঙ্খলা অপরাধ রাখার জন্য, প্রবণতা নিয়মে আনার থামানোর জন্য। জি। যদি আপনি অপরাধ করেন, এমন একটা নিয়ম বানানো হয় যে আপনাকে যারা মারা হবে, আপনাকে প্রহার করা হবে, আপনাকে জেলে আটকে রাখা হবে, কিছু না কিছু করা হবে আপনার অপরাধের মাত্রা দেখে। তো এই আইনটা যদি আপনি প্রয়োগ ঠিক মতো করতে পারেন, তাহলে অপরাধ কমবে। কারণ প্রয়োগ ঠিক মতো করার অর্থটা কি? প্রয়োগ ঠিক মতো করার অর্থ হলো যে আপনি তো আমার জন্য আইন প্রয়োগ করবেন, ওনার জন্য করবেন না, তাহলে আইনের কিন্তু 12টা বেজে গেল। আপনার আইন যেটা আছে এটা আপনি সবার জন্য একইভাবে প্রয়োগ করবেন, তাহলেই হলো আপনার আইন প্রয়োগটা ঠিকঠাক মতো হলো। এখন আপনি আমাকে বলেন, আজকে এই আপনার সংসদ শুরু হওয়ার আগে বিএনপির পার্লামেন্টারি যারা মেম্বার, তাদের নিয়ে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন আমি আপনাকে একটু জাস্ট পড়ে শোনাই। তিনি বলেছেন যে কোথাও কোথাও মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, এতে
বিএনপির লোকজন জড়িত বলে দেখা যাচ্ছে। এটাই তো বলছি। এর ফলে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কথা বলার